Hello dear friends, I hope you all are well. Today again I have come taking some probability related mathematical problems which are very important for you, so watch this video carefully from first to last. আজকের এই ক্লাসে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন করব যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। তো আজকের ক্লাসের প্রথম যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী 2016 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কী বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? একটি ছক্কা নিক্ষেপ করা হলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত সেটা নির্ণয় করতে হবে। আমরা সম্ভাব্যতার যে সূত্রটি জানি সেটি কি, যে সম্ভাব্যতা ইকুয়াল টু অনুকূল ফলাফলের সংখ্যা ডিভাইডেড সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা, এটা আমরা জানি, তাই না? তাহলে এখানে অনুকূল ফলাফলের সংখ্যা এবং সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা, এটা এই দুটো নির্ণয় করতে পারলে আমরা কি সম্ভাব্যতা, এই যে এখানে ছক্কায় জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত সেটা আমরা নির্ণয় করতে পারবো। এখন এই যে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা, এটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, এই ঘটনাটিতে যতগুলো ফলাফল আসার সম্ভাবনা, অর্থাৎ নমুনা ক্ষেত্র যেটা বা ঘটন জগৎ, সেটা আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। সেটা কীভাবে নির্ণয় করব? আচ্ছা, একটা ছক্কা যদি আমরা নিক্ষেপ করি, হ্যাঁ, একটা ছক্কা বা একটা কি ডাইস, তাই না? একটা ছক্কা নিক্ষেপ করলে কি কি আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, তাই না? এগুলো সবগুলোই আসতে পারে। একটি ছক্কা যদি আমরা নিক্ষেপ করি তাহলে কি 1 2 3 4 5 6 এগুলো সবগুলোই আসতে পারে। তাহলে 1 2 3 4 5 6 এগুলো কি, এগুলো হচ্ছে এগুলোর যে সেট, অর্থাৎ কি 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে কি এই ঘটনার ফলাফল। তার মানে কি এটার যে সেট, এটা হচ্ছে কি নমুনা ক্ষেত্র। তাহলে এখানে টোটাল ফলাফল সংখ্যা হচ্ছে কত? 6। তাহলে হচ্ছে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা হচ্ছে কত? 6। এখন বলছে অনুকূল ফলাফলের সংখ্যা। এখন এখানে দেখুন বলছে কি জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, এই যে টস করলে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা। তাহলে এখানে জোড় সংখ্যা কয়টি রয়েছে? 2 4 6। তাহলে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 2 4 6। তার মানে কি এই যে অনুকূল ফলাফলের সেট হচ্ছে কি 2 4 6, অর্থাৎ অনুকূল ফলাফল কয়টি? 3টি। তাহলে অনুকূল ফলাফলের সংখ্যা হচ্ছে 3টি, কেননা এখানে এই যে 2 আসতে পারে, 4 আসতে পারে, 6ও আসতে পারে। তাহলে আমরা কি পেলাম? অনুকূল ফলাফলের সংখ্যা পেলাম আমরা কত? 3। আর সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা পেলাম কত? 6। তাহলে এটাকে আমরা কাটাকাটি করে 3 কে 3 3 9 6, তার মানে কি 1/2। তাহলে এখানে একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কার জোড় সংখ্যা আসার সম্ভাবনা হচ্ছে কি, যদি মান আকারে আসতো তাহলে কি 1/2 হইতো। যেহেতু এখানে পার্সেন্টেজ আকারে দিয়েছে, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি 1/2 গুণন 100%, 1/2 ইন্টু 100%। অর্থাৎ এখানে যদি আমরা কাটাকাটিকে 2 কে 2, হ্যাঁ, 50 দুগুণা কি 50 দুগুণা 100, তার মানে কি 50%। এখানে তাহলে উত্তর হচ্ছে কত? গ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে একই রকম আরেকটি গাণিতিক সমস্যা দেখি। এখানে বলছে কি একটি ছক্কা নিক্ষেপ করলে যে কোনো বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? এখানে দেখেন, এখানে আমরা দেখেছি যে একটি ছক্কা নিক্ষেপ করলে কি কি আসতে পারে? 1 2 3 4 5 6 আসতে পারে, তাই না? তাহলে এখানে যদি আমি এই যে বিজোড় সংখ্যা আসার যে সম্ভাবনা যদি আমরা নির্ণয় করি, তাহলে এখানে আমরা কি জানি, সম্ভাব্যতা ইকুয়াল টু, দেখেন একটা ছক্কা নিক্ষেপ করলে কি কি আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, তাই না? এই 6টি ফলাফল আসতে পারে। তাহলে এখানে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা হচ্ছে কত? 6।
এখন বলছে অনুকূল ফলাফলের সংখ্যা, এখানে বলছে কি বিজোড় সংখ্যা, তাহলে এখানে বিজোড় সংখ্যা কয়টি? এই যে একটি সংখ্যা নিক্ষেপ করলে 1 আসতে পারে, 3 আসতে পারে, 5 আসতে পারে, কি 1 আসতে পারে, 3 আসতে পারে, 5 আসতে পারে। তাহলে এখানে অনুকূল ফলাফলের সংখ্যা হচ্ছে কয়টি? 3টি। তাহলে অনুকূল ফলাফলের সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা এটা কেটে নেই, 3 কে 3, 3 দুগুণে 6, তার মানে কি হাফ। অ্যান্সার হচ্ছে কি খ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। প্রথম গাণিতিক সমস্যাটিতে ছিল কি জোড় সংখ্যা আসার সম্ভাবনা, এখানে পার্সেন্টেজ আকারে ছিল। আর দ্বিতীয় গাণিতিক সমস্যাটিতে বলছে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা, এখানে আমরা পেয়ে গেলাম হাফ। আমরা বলতে পারি যে একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনাও হাফ, জোড় সংখ্যা আসার সম্ভাবনাও হাফ। হাফকে আমরা 50% বলতে পারি, তাই না? এখন আরেকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। এখন যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর সহকারী শিক্ষক 2023 এবং বহিরাগমন ও পাসপোর্ট এর সহকারী পরিচালক 2014 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলছে এখানে যে একটি ছক্কাকে একবার নিক্ষেপ করলে 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এখানে আমরা সম্ভাব্যতা সমান কি সম্ভাব্যতা ইকুয়াল টু আমরা কি জানি যে অনুকূল ফলাফলের সংখ্যা ডিভাইডেড কি জানি যে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা, তাই না? অর্থাৎ মোট ফলাফল, একটি ঘটনা ঘটলে মোট কয়টি ফলাফল হতে পারে সেটির সংখ্যা। তো একটা বলছে এখানে একটি ছক্কা যদি একবার নিক্ষেপ করা হয়, হ্যাঁ, এই যে একটি ডাইস যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে কি আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6ও আসতে পারে, তাই না? তার মানে কি 1 2 3 4 5 6 যে কোনোটি উঠতে পারে। তাহলে এই যে টোটাল যে ফলাফল এর সেটকে বলা হয় কি নমুনা ক্ষেত্র, তাই না? তাহলে নমুনা ক্ষেত্রে কয়টি ফলাফল আসতে পারে? 6টি। তাহলে এখানে সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা হচ্ছে কত? 6। এখন বলছে অনুকূল ফলাফলের সংখ্যা, এটা কীভাবে নির্ণয় করবো? এই কোশ্চেন থেকে কীভাবে যে 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা, 2 থেকে বড়। এখন 2 থেকে বড় কী কী রয়েছে? 3 রয়েছে, 4 রয়েছে, 5 রয়েছে, 6 রয়েছে। তাহলে 2 থেকে বড় হচ্ছে কি 3 4 5 6। তাহলে অনুকূল ফলাফলের সংখ্যা কত? 1 2 3 4, তাই না? 2 থেকে বড় কি 3ও আসতে পারে, 4ও আসতে পারে, 5ও আসতে পারে, 6ও আসতে পারে। তাহলে অনুকূল ফলাফলের সংখ্যা হচ্ছে কি 4। তাহলে এখানে সম্ভাব্যতা হচ্ছে কত? এই যে 2 এর থেকে বড় আসার সম্ভাব্যতা হচ্ছে কি 4 ডিভাইডেড 6। এটাকে যদি আমরা কাটাকাটি করি কি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে কি 2 ডিভাইডেড 3। তাহলে এখানে 2 ডিভাইডেড 3 কোথায় পাচ্ছি আমরা? ঘ নম্বরে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এখন আরেকটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করি। এখানে বলছে কি একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে 2 আসার সম্ভাবনা কত? এখানে 2 না বলে 3 বলতে পারতো, বা 4 বলতে পারতো, বা 5 বলতে পারতো, 6 বলতে পারতো, অথবা 1 বলতে পারতো যে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে 1 আসার সম্ভাবনা কত, বা 2 আসার সম্ভাবনা কত, বা 3 আসার সম্ভাবনা কত। তাহলে দেখেন একটি ছক্কা যদি আমরা নিক্ষেপ করি তাহলে টোটাল ফলাফল কি আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, তাই না? তাহলে এখানে টোটাল ফলাফল হচ্ছে কত? 6। এখন বলছে কি 2 আসার সম্ভাবনা কত? এখানে 2 কয়টি? একটিই তো নাকি? 2 আসলে তো একবারই আসবে। তাহলে এখানে অনুকূল সংখ্যা হচ্ছে কত? 1। আমরা কি জানি যে সম্ভাব্যতা ইকুয়াল টু, আমরা সম্ভাব্যতা সমান জানি কি অনুকূল ফলাফলের সংখ্যা ডিভাইডেড সম্ভাব্য ফলাফলের মোট সংখ্যা। তাহলে এখানে সম্ভাব্য ফলাফল কয়টি? 6টি, তাই না? যেহেতু 1 2 3 4 5 6 যে কোনো একটি আসতে পারে, তাহলে 6টি। অনুকূল ফলাফলের সংখ্যা যেহেতু কোশ্চেনে বলেছে এখানে 2 আসার সম্ভাবনা, তা 2 তো একটি, তার মানে কি 1। তাহলে কি এখানে সম্ভবত আছে কি 1 ডিভাইডেড 6 খ। এখানে যদি 3 বলতো তাহলে কি 3 কয়টি? একটি। তাহলে কি হইতো? ওই 1 ডিভাইডেড 6 হইতো। যদি 4 বলতো তাহলে কি 4 কি অনুকূল সংখ্যা কি? একটি অনুকূল ফলাফলের সংখ্যা, তাহলে কি 1 ডিভাইডেড 6 হইতো।
আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন। আর বিবি ম্যাথ একাডেমির এই ভিডিওগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে ইউটিউব চ্যানেল থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন, তাহলে বিবি ম্যাথ একাডেমি অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে। আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বিবি ম্যাথ একাডেমিকে আরও উৎসাহিত করবেন যেন বিবি ম্যাথ একাডেমি আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারে। আর একটা কথা বলে রাখি যে বিবি ম্যাথ একাডেমি মূলত তাদের জন্য যারা ম্যাথামেটিক্সে খুবই দুর্বল, সেজন্য বিবি ম্যাথ একাডেমি একবারে বেসিক ইনফরমেশন থেকে শুরু করে ডিটেলস যে সমাধান সেগুলো করানোর চেষ্টা করে, সাথে শর্টকাট টেকনিকও করে দেওয়া হয় যেন আপনারা সহজেই এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করতে পারেন, যেহেতু কম সময় পাবেন। সো বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন, বিবি ম্যাথ একাডেমি আপনাদেরকে ভালো কিছু দিবে, এটাই বিবি ম্যাথ একাডেমির একমাত্র প্রতিজ্ঞা এবং বিবি ম্যাথ একাডেমি সেই নিয়েই কাজ করে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।